দেখো মুরগির চাল আর পা আমি রান্না করছি। তো চলো তোমাদের প্রথম থেকে দেখাই। আর দেখো কালারটা কত সুন্দর। তো চলো বন্ধু তোমাদের দেখা থাকি প্রথম থেকে কী কী লাগবে না লাগবে। তো প্রথমে আমি চাল নিয়ে নিয়েছি, পা নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর মাংসের কী কী মশলা তোমরা জানো। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি আমি। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, শুকনোটা লাল করে নেবে, এতে ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন। তো জিরেটা কিন্তু ভাজা ভাজা করে নেবে, একটু হালকা লাল করে নিলে কি ভালো লাগে জিনিসটা। তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। দেখো পেঁয়াজের যে কালারটা আসে, যতক্ষণ কাঁচা থাকবে কিন্তু ভালো লাগবে না। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। তো চলো দেখতে থাকো, আমি ভিডিওটা করছি, স্কিপ করো না। তো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে নিলাম। দেখো লালও হয়ে গেছে। লাল হয়ে যায় দেখো মশলা, এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে হলুদ, নুন, জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, সব কিছু দিয়ে একবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে। কষিয়ে নিলে কিন্তু যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু ভালো লাগবে না। তো আমি ভালো করে এটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দেখো হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পর দেখো আমি এরপর দিয়ে দিলাম যে মুরগির ছাল আর পা হয় সেটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, ঠিক আছে? কষিয়ে না নিলে কিন্তু কাঁচা কাঁচা থাকবে। তো কারা ভালোবাসো তো কমেন্ট করে জানিও। দেখো আমি ভালো করে এটাকে কষাচ্ছি, কষিয়ে নেবে ভালো করে যতক্ষণ না তেল ছাড়ে না। মশলা তো কষিয়ে নিয়েছি, এটাকেও ভালো করে কষিয়ে নেবে। কালারটা দেখেছো, জবরদস্ত কালার, হেব্বি সুন্দর কালার এসছে। তো চলো তোমাদের একবার দেখিয়েও দিলাম একটুখানি, কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে, তাই আমি এনেছি, এনে রান্না করছি। ভাতের সাথে খাবে, রুটির সাথে খাবে, একদম পারফেক্ট খাবার। তো চলো দেখতে থাকো, ভিডিওকে স্কিপ করো না। ভালো করে কষিয়ে নিলাম, কষানোর পর দেখো তেলটা বেরিয়ে এসছে। তো চলো রেডি।